ধর্মের ভিত্তিতে ছাড়া ধর্ম বাদ দিয়ে ওই তো 2 মিনিট বলতে বলুন, ওরা 2 মিনিট কথা বলতে পারবে না। সাধারণ মানুষের কথা, অধিকারের কথা 2 মিনিট বলতে বলুন, ওরা বলতে পারবে না ধর্ম বাদ দিয়ে। ওদের কথা শুনে লাভ নেই, কারণ ওরা জিরোতে আছে। ঠিক আছে, এখন আইএসএফের হাত ধরেছে। এদের কি নীতি, কি নীতি এদের আছে, এদের কি আছে? এদের সেই আইএসএফকে নিয়ে আবার জোট করেছে। আগে জিতে রাখা, তারপরে বাংলার বিষয় কথা হবে। এই নিয়ে আমাদের পাঠানো হয়নি। আমি বলছি শোনো, চলে গেলে হবে না, চলে গেলে হবে না বন্ধু। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বিজেপির প্রার্থীর কি এতই অভাব যে তৃণমূল থেকে নিতে হয়? আমরা দেখি তোমরা তো বিজেপি কর্মী, একনিষ্ঠ কর্মী, এই যে মন দিয়ে বিজেপি দলটা করছো, কিন্তু হুট করে তৃণমূল থেকে এসে বিজেপিতে এসে প্রার্থী হয়ে যাচ্ছে, তোমরা এগুলো কিভাবে মেনে নিচ্ছ? দেখুন, এটা দলের একটা প্রত্যেকটা আরএসএসের নির্দেশে আরএসএস যা নীতি চিত্রনাট্য করছে সেই চিত্রনাট্য অনুযায়ী আরএসএসের বাইরে ওরা চলতেই পারবে না। ভারতবর্ষ থেকে বিজয় মালিয়া থেকে শুরু করে মেহুল চোকসি, প্রত্যেকে ভারতবর্ষ থেকে ললিত মোদী, প্রত্যেকে উল্টে ভারতের টাকা নিয়ে পালিয়ে গেছে। কে সহযোগিতা করেছে? বিজেপির নেতা মন্ত্রীরা। বিজেপির মতো অসভ্য বড় বড় দল আর দুটো নেই ভারতবর্ষে। আর বিজেপিকে এইবার টাটা বাই বাই দেখানো হবে। এবং দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 4 তারিখের পর, যেটা শতরূপ ঘোষও বলেছে, 4 তারিখের পর আমরা দেখবো এই বিজেপির একটা হনুমান আছে শুভেন্দু অধিকারী, ও আর কত মিনিট হিন্দু থাকে আর ও কত কেজি বিজেপি থাকে, এটাও আমরা 4 তারিখে। এই দাদা প্রথমেই বললেন বামপন্থীরা পাকিস্তানের হয়ে কাজ করে বা পাকিস্তানপন্থী, কি বলবে তুমি? ওই জন্য তো বামপন্থীরা পাকিস্তানপন্থী বলে নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল উইদাউট বুঝলেন না? ব্রিটিশদের দালালদের কাছে আমাদের সার্টিফিকেট নিতে হবে, দেশভক্তির সার্টিফিকেট। কমিউনিস্টদের যাদের সেলুলার জেলে আন্দামান থেকে শুরু করে দিল্লির লালকেল্লাতে শুরু করে কয়েক হাজার স্বাধীনতা সংগ্রামী কমিউনিস্টদের নাম আছে, তাদের থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে। বীর সাভারকার যারা মুসলেখা দিয়ে স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের কাছে মুসলেখা দিয়েছিল, তাদের থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে। কমিউনিস্টদের এতটা দুর্দশা কমিউনিস্টদের এখনো আসেনি। ওই তো আরএসএস বকলমে তাদের আরএসএসের একটা হচ্ছে ফ্যাক্টরি, একটা শোরুম, দুটো তৃণমূল কংগ্রেসে বিজেপি, এইদিককার মাল ওদিকে যাচ্ছে, ওদিককার মাল এদিকে যাচ্ছে, এছাড়া আরএসএস দ্বারা হয়েছে। আচ্ছা, তোমরা যখন প্রার্থী প্রচারে যাচ্ছ, বাড়িতে বাড়িতে যাচ্ছ, বিজেপি বিভিন্ন জায়গায় দেয়াল লিখছে, তুমি যদি হিন্দু ঘরে জন্ম নাও তাহলে ভোটটা দাও বিজেপিতে, তো বাড়িতে হিন্দু বাড়িতেও প্রচারে যাচ্ছ, তো ওই হিন্দুরা কি বলছে? আমাদের দেখুন, আমরা ধর্ম নিরপেক্ষ সেকুলার, আমরা শূন্য হয়ে যাব, তারপরেও আমাদের মানে স্ট্যান্ড একই থাকবে, ধর্ম নিরপেক্ষতা আমরা বজায় রাখবো। কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসেবে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি, না হিন্দু না মুসলমান। গরিব মানুষের কোনো ধর্ম হয় না, গরিব মানুষের কোনো জাত হয় না, গরিব মানুষের খিদের জ্বালা কোনো ধর্ম মানে না। ওই জন্য আমরা চাইছি যে সাধারণ মানুষ, গরিবী যারা আছে, তারা এই কেন্দ্রীয় এবং রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভোটটা চাইছি আমরা, বাম আইএসএফ জোট। আচ্ছা, ইনি আমাকে একটা কথা বললেন, এক্ষুনি আপনিও শুনলেন, গরিব মানুষদের কোনো জাত হয় না, গরিব মানুষদের কোনো ধর্ম হয় না, তোমরা বিশ্বাস করো? একদম, আমরা চাই যে পিছিয়ে পড়া মানুষ, শেষ প্রান্তে যে মানুষটা আছে, যে গরিব মানুষ, তার উন্নয়ন হোক, তার জন্য এগোনো। আজকে প্রধানমন্ত্রী যে উজালা যোজনা গ্যাস কার জন্য করেছে বলেছে? শুধু হিন্দুকে ট্যাক্স নিচ্ছে, তো ট্যাক্স নিচ্ছে কেন? শুধু হিন্দু দিয়েছে। সমস্ত গরিব মানুষ আজকে জিরো ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, তার মাধ্যমে গরিব মানুষের আজকে এই সমস্ত ঘর দেওয়া হচ্ছে। সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনা কার? শুধু কি অন্য কোনো ধর্মের? সমস্ত গরিব মানুষের জন্য দেওয়া হচ্ছে। আপনি গ্যাস দেখুন, বা আপনি উজালা যোজনার প্রধানমন্ত্রী আবাস যোজনা দেখুন, প্রত্যেকটা একটা গরিব মানুষের জন্যই হয়েছে, আলাদা করে কারণ হয়নি। আজ পর্যন্ত কোন সরকার 2019 থেকে আজ পর্যন্ত লকডাউনের পর থেকে 5 কেজি করে চাল প্রতি মাসে প্রত্যেকটা মেম্বারকে দেওয়া হচ্ছে? এটা গরিব মানুষরা কারা চাল খাবে? চাল বড়লোকরা খাবে? তো আজ কোন সরকার বলুন? বামপন্থী 34 বছর ছিল পশ্চিমবাংলার বুকে, গরিব মানুষের জন্য এই 5 কেজি করে চাল, আজকে আবাস যোজনা ঘর, আজকে বিনা পয়সায় গরিব মায়েদের জন্য, সে যে ধর্মেরই হোক, আজকে প্রান্ত হোক, গরিব মানুষ এই উজালা গ্যাস, এটা কি পাচ্ছে না? এতদিন করে সরকার দেখেনি কেন? আওয়াজ তোলেনি কেন? এতদিন তো বামফ্রন্ট সরকার ইউপি মানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল, কেন তখন আওয়াজ তোলেনি যে গরিব মানুষের কাজ করা উচিত? পশ্চিমবাংলা স্বাধীন হওয়ার পর 18,000 গ্রামে কারেন্ট বিদ্যুৎ ছিল না, এটা একটু দেখেনি? পশ্চিমবাংলার রাস্তাঘাট কী অবস্থা ছিল? আর একদম শহরের বুকে অনেক মিউনিসিপ্যালিটির কারেন্ট ঢোকেনি, আজ ঢুকেছে।
তো গরিব মানুষের যারা কথা বলে কোন গরিব মানুষ উন্নয়ন করেনি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব, এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো যে বিদ্যুৎ পাচ্ছে, এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো তো শোনা যায় বাম আমলেই তো প্রতিষ্ঠা হয়েছিল। তখন বাবা আমল ছিল, নিশ্চয়ই বাবা আমল হবে, কিন্তু তার সত্ত্বেও তার পশ্চিমবাংলার মধ্যে 18,000 গ্রামে কারেন্ট ছিল না, এটা তো অস্বীকার করার কোনো জায়গা ছিল না। তার 34 বছর ক্ষমতার তো 3 দশক, প্রায় 3 দশকে পশ্চিমবাংলার গরিব মানুষরা গরিব ছিল তো, পুরে ঘর ছিল তো। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তারা হচ্ছে গরিব মানুষগুলো তো ঘর পাচ্ছে তো, বৃষ্টি বাদল রোদের মধ্যে তো ছাদের মধ্যে তো থাকতে পারছে তো। উজ্জ্বলা এই কাঠ ভিজে যেত, বর্ষাকালে কাঠ ভিজে রান্না করতে পারতো না, আজকে উজ্জ্বলার মাধ্যমে গ্যাসের মাধ্যমে তারা রান্না করতে খেতে পাচ্ছে। রেশনের চাল 5 কেজি চাল, খাওয়ার তো অভাব নেই, গরিব মানুষ তো বেঁচে তো আছে, এর তো আশা করার কোনো জায়গা নেই। আচ্ছা, ইনি বলছেন গরিব মানুষরা বেঁচে আছে, আবাস যোজনার ঘর পাচ্ছে এবং উজালা গ্যাস পাচ্ছে, কি বলবে? আমার বন্ধু মনে হয় বিজেপির যে বন্ধু মনে হয় উনি তথ্যটা পুরো জানে না। এই যে ওয়েলফেয়ার সিস্টেম 2004 সালে যখন ইউপিএ 1 গভর্নমেন্ট আসে, খাদ্য নিরাপত্তা খাদ্য সুরক্ষা আইন আমরা পাশ করেছিলাম বামপন্থীরা, 100 দিনের কাজের আইন, যারা এরা বলছে দুর্নীতি করেছে তৃণমূল আর এরা টাকা আটকেছে। আজকে দুজনা কেউ কোর্টে গিয়ে আমরা করছে না, কেউ কারোর বিরুদ্ধে এফআইআর করলো না, যে চুরি করেছে বলে এ করছে না, টাকা আটকেছে বলে তাই করছে না। তাহলে এদের প্রশ্রয়ে দুর্নীতি হয়েছে। আর যদি সিবিআই ইডি সঠিকভাবে কাজ করতো তাহলে গোটা পশ্চিমবাংলার মন্ত্রিসভাটা জেলে থাকতো। আর বিদ্যুতের কথা বলছে, রাজীব গান্ধী বিদ্যুৎ গ্রামীণ বিদ্যুৎ কারা পরিচালনা করেছিল? আর প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলছে, কেন মোদি এসে 2014 সালে শুরু করেছে, এটা জওয়াহরলাল নেহরু স্বাধীনতার পর্বের থেকে শুরু হয়েছে। তার এই ধারাবাহিকতা ওয়েলফেয়ার কাজ তার সেটা ধারাবাহিকতা চলে আসছে পরপর। কোনো সরকারের ক্ষমতা নেই ওয়েলফেয়ার কাজ বন্ধ করা। আমার বন্ধু ঠিকমতো তথ্য জানে না, না জেনে নাগপুরের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যা তথ্য পাচ্ছে, বিকৃত তথ্য, সেটাই পরিবেশন করছে সাধারণ মানুষের। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন রাখবো, বিজেপি এবারে বলছে নারায়ণ ভান্ডার শুরু করবে এবং 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে। আচ্ছা, বিজেপি এর আগেও 15 লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়েছিল, কারোর অ্যাকাউন্টে ঢোকেনি কিন্তু, তাহলে মানুষ কেন বিশ্বাস করবে যে বিজেপি 3,000 টাকা যে লক্ষ্মীর ভান্ডার দেবে বলছে এটা সত্যি বাস্তবায়িত করবে? দেখুন, 15 লক্ষ টাকা এটা আমার জানা নেই কোথায় ঢুকেছে, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরোধী দলগুলো ছড়িয়ে। না, মোদি বলেছে, অমিত শাহ বলেছে 2014 সালে ইউটিউবে 90 দিন সময় চেয়েছিল, প্রমাণ সব বলতে পারেন। কোনো ভেবে বলেছিল, বললো বিদেশে যে গচ্ছিত কালো টাকা আছে, সে কালো টাকার পরিমাণ এত, যদি উদ্ধার করা হয় তাহলে প্রত্যেক মানুষের নোটবন্দির হিসাবে এখনো পাওয়া গেল না কেন? নোটবন্দির হিসেবে এখনো পাওয়া গেল না কেন? নোটবন্দি করে কালো টাকা কারা রেখেছিল তার তালিকা মোদি এখনো প্রকাশ করছে না কেন? আজকে অনিল আম্বানির কয়েক হাজার লক্ষ কোটি টাকা ঋণ সামান্য টাকায় ঋণ মিটছে। আজকে কৃষক তার ফসলের ন্যায্য দাম না পেয়ে সাধারণ গরিব মানুষ মাইক্রোফিন্যান্সের দাপটে, মানে গরিব মানুষ মাইক্রোফিন্যান্সের অত্যাচারের দাপটে আত্মহত্যা করছে। আর মোদি বলছে ডবল ইঞ্জিন সরকার। আজকে আমরা ছত্তিশগড়ে দেখবো, ঝাড়খণ্ডে দেখবো, ত্রিপুরায় দেখবো ডবল ইঞ্জিন সরকারের কী পরিস্থিতি, সেখানকার সাধারণ জনগণ বুঝছে, সাধারণ জনগণ বুঝছে। আজকে ধর্ষণে উত্তরপ্রদেশ 1 নম্বরে, ডবল ইঞ্জিন সরকার। সেই জন্য বললাম এই বাইনারি ভাঙতে হবে, এই বাইনারি একমাত্র বামপন্থীরা ছাড়া কেউ ভাঙতে পারবে না। ওনারা লোকসভা আর বিধানসভা দুজনেরা ভাগ করে নিতে চাইছে, তৃণমূল কংগ্রেস বিজেপি। ওনারা যে বাইনারি খেলছে, ওই বাইনারিটাকে আমাদের ভাঙতে হবে সাধারণ মানুষকে নিয়ে। আর এটা সাধারণ মানুষ এবারে চোখ খুলে তো মানুষ ভাঙবে। পশ্চিমবাংলায় কি একটা কলকারখানা হওয়ার জায়গায় নেই? বা এই পশ্চিমবাংলারও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখানে পশ্চিমবাংলা কি একটা কলকারখানা হওয়ার মতো জায়গা ছিল না? উনি যদি 5টা কলকারখানা করতো তাহলে তো আমাদের পশ্চিমবাংলা, আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন কেন্দ্রীয় সংস্কার অফিসগুলো মোদি কলকাতা থেকে নিয়ে সরিয়ে নিয়ে দিল্লি বা বিভিন্ন হিন্দু বলায় রাজ্য নিয়ে গেছে। তারা সোনার বাংলা করবে, কারা সোনার বাংলা করার কথা বলছে? হ্যাঁ, ডাকো কাউকে, সত্যি বিচিত্র কাউকে ডাকো, তোমাদের সমর্থন। আচ্ছা, তুমি কি বলছিলে? উনি যে বললেন যে মোদি কোথায় বলেছে 15 লাখ টাকা দেওয়ার কথা, যদি এটা এখানে দেখানো যায় যে নরেন্দ্র মোদী আসে প্রধানমন্ত্রী শপথ, মানে প্রথমবার 2014 আসার আগে উনি যে বলেছিলেন যে আমরা 15 লাখ টাকা দেবো প্রত্যেকটা নাগরিককে, কি সুইস ব্যাংকের থেকে কালো টাকা ফিরিয়ে আনবো, এই দেখানো হয় তাহলে উনি কি বলবেন? নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন 2014 আগে সুইস ব্যাংকের যে কালো টাকা আছে সেটা আমরা ফিরিয়ে আনবো, এনে দেবো। একটা এজেন্ডা ধর্ম 15 লাখ টাকা ছেড়ে দিন, 15 লাখ টাকা ছেড়ে দিন। উনি এখনো অব্দি কেন সুইস ব্যাংকে কার কার কালো টাকা আছে সেই লিস্টটাও এখনো অব্দি কেন নরেন্দ্র মোদী 12 বছর হয়ে গেল উনি ক্ষমতায় এসেছেন, এখনো অব্দি সেই লিস্ট কেন দিতে পারলেন না? উনি থাকাকালীন উল্টে ভারতবর্ষ থেকে বিজয় মালিয়া থেকে শুরু করে মেহুল চোকসি
প্রত্যেকে ভারতবর্ষ থেকে ললিত মোদী প্রত্যেকে উল্টে ভারতের টাকা নিয়ে পালিয়ে গেছে। কে সহযোগিতা করেছে? বিজেপির নেতা মন্ত্রীরা। বিজেপির মতো অসভ্য বড় বড় দল আর দুটো নেই ভারতবর্ষে। আর বিজেপিকে এইবার টাটা বাই বাই দেখানো হবে এবং দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি 4 তারিখের পর যেন শতরূপ ঘোষও বলে যে 4 তারিখের পর আমরা দেখবো এই বিজেপির একটা হনুমান আছে শুভেন্দু অধিকারী, ও আর কত মিনিট হিন্দু থাকে আর ও কত কেজি বিজেপি থাকে এটাও আমরা 4 তারিখে। আচ্ছা বিজেপি আর এই যে মমতা তো শোনো, এই যে ফুল দেখতে পাচ্ছ বিজেপি আর ওই তৃণমূলের কত সুন্দর মিল দেখেছো, ওটা কিন্তু ফুল, বিজেপি হচ্ছে বড় ফুল। আর দিদি এত তো ইয়ে ছিল যেমন সিমেন্টটা কাঁচতে হাতুড়ি দেয়, তো তার ধান কাটা হয়, গাছ কাটা হয়, হাতুড়ি পেরেক ঠোকায়, ছোট্ট ছোট কুড়ে ঘর তৈরি করা হয়। সিম্পলটা কত সুন্দর। আমাদের খাম, ওই যে খামে আমরা চিঠি পাঠাবো, আমার বিয়ে হবে কিংবা আমার ছেলে বিয়ে হবে, নেমন্তন্ন পাঠাবো, খামটা ঐতিহ্য আলাদা। আচ্ছা দিদি ফুলটা কেন নিল বলো? দিদিকে আবার প্রশ্ন করবে যে দিদি ফুল কেন নিয়েছে, এত তো সিম্বল ছিল। এই বিজেপি আর এই তৃণমূল ফুলটাই কিন্তু সে ভিতরে কিন্তু সেটিং করে গেছে, দুজনেই সেটিং। দিদি আর মোদি দুজনে কিন্তু সেটিং, ফুল কিন্তু ছাড়ে না ওরা। এটা হচ্ছে বড় ফুল, এটা হচ্ছে ছোট ফুল। বুঝতে পারছো? আচ্ছা চলো কে বলবে আর তোমাদের বিজেপির হয়ে? আচ্ছা তোমাকেই বলছি, তোমাকে কেউ বলছে। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বিজেপির প্রার্থীর কি এতই অভাব যে তৃণমূল থেকে নিতে হয়? আমরা দেখি তোমরা তো বিজেপি কর্মী, একনিষ্ঠ কর্মী, এই যে মন দিয়ে বিজেপি দলটা করছো, কিন্তু হুট করে তৃণমূল থেকে এসে বিজেপিতে এসে প্রার্থী হয়ে যাচ্ছে, তোমরা এগুলো কিভাবে মেনে নিচ্ছ? দেখুন এটা দলের একটা প্রত্যেকটা দল আরএসএস নির্দেশে আরএসএস যা নীতি চিত্রনাট্য করছে সেই চিত্রনাট্য অনুযায়ী বলতে দাও। আরএসএস এর বাইরে ওরা চলতেই পারবে না। সিপিএম এর তৃণমূল বিজেপি আরএসএস এর বাইরে চলতেই পারবে না। আরএসএস এর নির্দেশ অনুযায়ী ওরা চলছে। সিপিএম এর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূলে, আমরা রিচার্ড বহিষ্কার মোল্লা করেছি, আজ তৃণমূলে। আর ধরে কেন দাঁড়িয়ে পর দিয়েছি। বহিষ্কার? আমাদের না ক্ষমতা না, আছে। ঋতব্রতকে আর ধরে কিন্তু দাঁড়িয়ে করেছি। সাসপেন্ড করার পরে উনি আমরা তৃণমূলে বহিষ্কার গেছেন। করেছি। আর রেজ্জাক মোল্লা? ঋতব্রতকে। রেজ্জাক মোল্লা রেজ্জাক মোল্লাকে আমরা বহিষ্কার করেছি, বহিষ্কার করেছি আমরা। বহিষ্কার করার পরে তৃণমূল কংগ্রেসে গিয়েছে। ইনি বলছে আমরা বহিষ্কার করার পরে? একমাত্র বামপন্থী বা সিপিআইএম দল ধার ধরে তাড়ানোর পরে তারা অন্য দলকে তারা স্থান পেয়েছে। আমরা আজকে কোনোদিন রাখি না। আমরা ক্ষমতায় না থাকলেও বামপন্থীরা স্বচ্ছতা এবং স্বচ্ছতা সংস্কৃতি বজায় রেখে অতীতে চলেছে, আজকেও চলছে, ভবিষ্যতেও চলছে। আচ্ছা তোমরা যে দেয়াল লিখছো বিভিন্ন জায়গায়, যদি তুমি হিন্দু পরিবারে জন্ম নাও তাহলে ভোটটা দাও বিজেপিতে। এই পশ্চিমবঙ্গে তো শুধু হিন্দুদের বাস নয়, তাহলে মুসলিমদের কি ইনডাইরেক্টলি বলে দিচ্ছ আমাদের ভোট দিও না? প্রত্যেকটা মানুষের তো চিন্তাধারা এক নয়, যে যার এলাকা নিজের মতো করে দেওয়ার লিখন। ওরা বলছে সবকা সাথ আমরা সবকা বিকাশ। আমরা ওরা দেশের নিজেরা প্রধানমন্ত্রী সব এটাই কথা বলে বলছে। যে সবকা বলছে সাথ সবকা সবকা বিকাশ সাথ, সবকা সবকা বিশ্বাস। বলে প্রধানমন্ত্রী যখন বলছে, যখন আমি আপনাকে বললাম একটু আগে, যখন গ্যাস দিচ্ছে, যখন গ্যাসের দাম হিন্দু ভাইরা কি কমে কিনছে, ওনাকে হিন্দু ভাইরা কমে কিনছে আর মুসলিমরা কি বেশিতে কিনছে, তা না তো। এখন পেট্রোল পাম্পে আমরা যাই যে হিন্দু ভাইয়ের যে রেট নেয় একদম মুসলিম ভাইয়ের সেই রেট নেয়। রেশন দোকানে হিন্দু ভাইয়ের যে এতটা চাল পায়, রেশি অনুযায়ী মুসলিম ভাইয়ের এতটা চাল পায়। ধর্মের ভিত্তিতে ছাড়া, ধর্ম বাদ দিয়ে ও তো 2 মিনিট বলতে বলুন, ওরা 2 মিনিট কথা বলতে পারবে না। সাধারণ মানুষের কথা, অধিকারের কথা 2 মিনিট বলতে বলুন, ওরা বলতে পারবে না ধর্ম বাদ দিয়ে। আপনাকে যদি জিজ্ঞেস করি কাকা, পারবে না তো কাকা, এত কিছু বলছে, উত্তর তো দিতে হবে তোমাদের। সাধারণ মানুষ কিন্তু দেখছে লাইভ প্রোগ্রামে। আর বারাসাত লাল পার্টিদের ওদের কথা শুনে লাভ নেই, কেন ওরা জিরোতে আছে। ঠিক আছে, এখন আইএসএফের হাত ধরেছে। আজকে 2021 যখন ব্রিগেডে যখন সভা হয়, অধর চৌধুরী যখন বক্তব্য থামিয়ে দিয়েছে, পশ্চিমবাংলার হিন্দু, ভারতবর্ষের হিন্দু সবাই দেখেছে। এদের কি নীতি, কি নীতি এদের আছে, এদের কি আছে? এদের সেই আইএসএফকে নিয়ে আবার জোট করেছে। আগে জিতে রাখা, তারপরে বাংলার বিষয় কথা হবে। এই নিয়ে আমাদের পছন্দ হয়নি। আমি বলছি শোনো, চলে গেলে হবে না, চলে গেলে হবে না বন্ধু। এখন হিন্দু হিন্দু করলে হবে? ওরা সেই স্বাধীনতা কোন জায়গাটায় ছিল? ওরা সেই স্বাধীনতা কোন জায়গায় ছিল? ওরা দালালি করেছে, আর কি করেছে? এখন শুধু হিন্দু হিন্দু করলে হবে? আমি তো হিন্দু, কিন্তু আমার কোনো মুসলমান ভাইয়ের কষ্ট হলে আমারও ব্যথা লাগে। হ্যাঁ,
কেউ অন্যায় করলে সেই হিন্দু হোক মুসলমান হোক তার বিরোধিতা আমরা অবশ্যই করব। এতদিন করে এসেছে কেউ অন্যায় করলে, কিন্তু কোনো মুসলমান ভাইয়ের যদি ব্যথা লাগে আমারও ব্যথা লাগে। আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমি ব্যক্তিগতভাবে আমি হিন্দু, কিন্তু আমার মুসলমান ভাইয়ের যদি না খেয়ে কষ্ট পায় তাহলে আমার পকেটে 5টা টাকা থাকলে একটা রুটি থাকলে আমি তাকে খেতে দিই। এই দিকটা